গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করব নিশ্চয়ই খুব ভালো আছো। আমরা কিন্তু বেশ ভালো আছি। আমি মলি, আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছি। তোমাদের সকলকে আমার এই নতুন ভিডিওতে জানালাম আরও একবার স্বাগত। স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। যদি ভালো লেগে থাকে তাহলে একটা করে লাইক করো, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আজকে হচ্ছে শনিবার, আর এখন খুব সকালবেলা, কিন্তু সকালবেলা বাইরের পরিবেশটা তোমাদেরকে দেখিয়ে দিলাম, দিয়ে সোজা চলে আসলাম রান্নাঘরে। আজকে ভেবেছিলাম সকাল থেকে ঠিকই করে রেখেছিলাম যে তাড়াতাড়ি করে সমস্ত কাজগুলো কমপ্লিট করব। কথা মতন তাড়াতাড়ি সব কিছু বসিয়ে দিয়েছি। একদিকে দেখো ভাত বসিয়ে দিয়েছি, আর অন্যদিকে করে নিলাম টিফিন খাওয়ার জন্যে তড়কা, আর তার সাথে করে নিলাম কিন্তু গরম গরম রুটি। এরপরে খাবার পালা, সেই জন্যে বেড়ে নিচ্ছি দেখো বাটিতে তড়কা, আর দিয়ে নিলাম দুটো রুটি, আর সঙ্গে একটা কলা। গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করবো নিশ্চয়ই খুব ভালো আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি। আজকে হচ্ছে শনিবার, এখন ঘড়িতে টাইম হয়েছে 11টা 40। আর সকাল থেকে মোটামুটি আমার কিছু কিছু কাজ কমপ্লিট হয়েছে, সেগুলো তো তোমাদের সঙ্গে আমি শেয়ার করেই ফেলেছি। তবে এখনও বিছানাপত্রগুলো পড়ে রয়েছে, এগুলো কিন্তু এখনও গোছাতে হবে। আর বাইরে বেশ ভালো সুন্দর রোদ উঠেছে। আমি জামা কাপড় কিন্তু অনেক সকালে বাইরে কিন্তু মেলে দিয়ে এসেছি, আর কয়েকটা টুকটাক কাচার আছে, সেগুলো কাচবো। এই দরজাটা খুলে দিলাম, বাইরে যেহেতু রোদ উঠেছে, বেশ সুন্দর রোদ উঠেছে কিন্তু বাইরে। তো এবার কিছুটা কাচবো, একটু কাচবো, একটু না মানে মোটামুটি কিছু কাচতে হবে আর কি। আমার সপ্তাহের জিনিস বুঝতেই পারছো, সারা সপ্তাহে মেয়ে স্কুলে যায়, মেয়ের স্কুলের ড্রেস থেকে আরম্ভ করে সমস্ত কিছু, বিছানা চাদর টাদর যেটুকু তুলে কাছাকাছি করে নেব সকাল সকাল, কারণ রোদটা রয়েছে। আর কি, আজকে সবার ছুটি, সবাই ঘরে রয়েছি আমরা একসাথে। তবে ওর বাবা নেই, ওর বাবা আমার শাশুড়ি মাকে নিয়ে একটুখানি ডাক্তারের কাছে গেছে, দাঁতের ডাক্তারের কাছে। বয়সজনিত ব্যাপার জানোই তো, আজকে এটা কালকে ওটা লেগেই থাকবে। বয়সের কথা বলবো কি, আমাদেরই লেগে থাকে, আজকে এটা কালকে ওটা। এখন প্রকৃতির কি বলবো, আগেকার দিনের মানুষরা বলতে গেলে এখন অনেক শক্ত এখনো পর্যন্ত, আর আমরা তো এই যুগের মানুষ, তো ওই জন্য আমরা খুব দুর্বল। যাই হোক, তো ভাবি তাই এক এক সময় যে আমাদের শাশুড়িদের বয়স, শাশুড়ি মায়ের বয়সে যখন যাব, বা আমার বাবার যে বয়স, সেই বয়সে যত যেতে যেতে আমাদের যে কি অবস্থা হবে, ততদিন আমরা বাঁচবো কি না আদৌ, সেটুকুও একটা চিন্তার বিষয়। যাকে ওইসব চিন্তা করে এখন লাভ নেই, এখন অনেক দেরি আছে। এখন যেটা বর্তমান, সেটা নিয়ে থাকাই ভালো। তো যাই হোক, অনেকক্ষণ ধরে বকবক করছি, তো চলো কিছুটা আবার কাজও তোমাদের সঙ্গে শেয়ার করে নিই। এখন আবারও আমি রান্নাঘরে চলে এসেছি, একটুখানি চাটনি করে নেব, যেহেতু এখন গরম এসে গেছে। তো দেখবে গরমকালে না একটুখানি চাটনি না হলে কিন্তু ভাল লাগে না। তো টমেটো ছিল না, টমেটো এই সবজিওয়ালা যাচ্ছিলো এখন একটু আগে আর কি, তো তার কাছ থেকে নিয়ে নিলাম। নিয়ে চলো এবার তাড়াতাড়ি করে চাটনিটা করে নিই। লতি করলাম কালকে রাত্রির, মানে লতি কেটে রেখেছিলাম। এই একা হাতে না, এই এক হাতে খুলতে পারছি না, দাঁড়াও। চাটনিটা এখন বসিয়ে দিলাম, একা হাতে খুলতে পারছি না আমি না বলে, তাই ফোনটা একটু রেখে দিয়েছিলাম। এরা চাটনি বসিয়ে দিয়েছি, আর তরকারির মধ্যে করেছি আজকে হচ্ছে লতি। কালকে রাত্রিবেলা লতিটা কেটে রেখে দিয়েছিলাম, আর এখনও দেখো আমার রয়েছে লাউ শাক, ওই দেখো। এগুলো ভাবছি আজকে রাত্রিবেলা আবার বসে কেটে রেখে। এইসব জিনিসগুলো আগে থেকে একটুখানি কেটে না রাখলে না রান্না করাটা একটু সমস্যা হয়ে যায়, একা হাতে তো। কেউ থাকলে সঙ্গে কেটে দিত। চলো চাটনিটা বসিয়ে দেবো, দিয়ে যে কটা আছে কাঁচা একটু জল ঢেলে দিয়ে আসি, দিয়ে চালিয়ে দিই মেশিনটা। কারণ আবার যদি রোদ মাঝে মাঝে না দেখছি রোদটা চলে যাচ্ছে জানো, সেই জন্য একটু ভয়ও লাগছে। কাচতে তো হবেই, সপ্তাহের জিনিস। তো চলো আগে আমি একটু জল দিয়ে নিই।
এক সময় চিন্তা করলে অবাক লাগে আমাদের মেয়েদের উপরে সংসারের সকল দায়িত্ব A to Z, জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ সবটাই কিন্তু আমাদের উপর নির্ভর করে থাকে। আমাদের মাথাতে কিন্তু সবসময় চলতে থাকে কোনটা করলে ঘরের লোকেরা একটুখানি আনন্দে থাকবে, কোনটা করলে তাদের সুবিধা হবে, কোনটা করলে অসুবিধা হবে, সবসময় কিন্তু চিন্তাভাবনা করেই আমাদের চলতে হয়। এত কিছু দায়িত্ব সামলে সব কিছু ঠিকঠাক করে রাখাটাও কিন্তু বিশাল বড় একটা আর্ট। ওইদিকে আমার রান্নাবাড়ি সব কমপ্লিট, রান্নাঘরও পরিষ্কার হয়ে গেছে, গ্যাস ট্যাসও মুছে নিয়েছি। এরপরে বিছানাটা ঝাড়তে চলে এসেছি। সকালবেলা একবার বিছানা গোছানো থাকে, কিন্তু তারপরে বিছানাগুলোর যা অবস্থা হয় সেটা চোখে দেখার মতন নয়। সেই জন্য আবারও আমাকে বিছানাটা ঝেড়ে নিতে হয়। তার সঙ্গে সঙ্গে তোমাদের দাদার সঙ্গেও কিন্তু আমি গল্প করছি। ওই ঘরের বিছানাটা ঝাড়া আমার কমপ্লিট হয়ে গেছে, তারপরে পাশের ঘরে বিছানা ঝাড়ার জন্যে চলে এসেছি। নিচের যে জানলার পাল্লাগুলো রয়েছে এগুলো কিন্তু বন্ধ করে দিলাম। একটু বেলা হতে না হতেই মশা কিন্তু প্রচণ্ড পরিমাণে ঢুকতে থাকে, সেই জন্য আর জানলাগুলো খুলে রাখা যায় না। তারপরেই চলে আসলাম ঘর ঝাড় দিতে। সকালবেলা যদিও একবার ঝাড় দেওয়া হয়, কিন্তু তবুও প্রচুর পরিমাণে ধুলো বেরোয়। জানি না কোথা থেকে এত ধুলো আসে। তো দেখো আমি আমার ঘরটা ঝাড় দিয়ে সামনের উঠানটুকু একটুখানি ঝাড় দিয়ে নিলাম এই ঝাড়ুটা দিয়েই। তারপরে অনেক দিন ধরে প্ল্যান করে রেখেছিলাম যে আমার এই গাছের জায়গাটা একটু পরিষ্কার করতে হবে। গাছগুলোর যেন দম বন্ধ হয়ে যাচ্ছে, সেই জন্য ভাবনা মতন আমি সঙ্গে সঙ্গে গাছের দেখো যে সমস্ত পাতাগুলো বড় হয়ে রয়েছে, এই গাছটার তো ফুল এখন হবে না, সিজন অনুযায়ী এই গাছের ফুল হয়, সেই জন্য পাতাগুলো আমি ছেটে দিলাম। আর ঘাস টাস যেগুলো জন্মেছিল গোড়ায় সেগুলোকেও কিন্তু আমি টেনে ফেলে দিলাম। কত সুন্দর লাগবে পরিষ্কার পরিচ্ছন্ন করলে বলো। আমাদেরও যেমন চাপা জায়গা পছন্দ হয় না, দমবন্ধ লাগে, গাছেরও ঠিক তেমনি। দেখো তো এখন কত সুন্দর হয়ে গেছে, পরিষ্কার পরিচ্ছন্ন, দেখতেও ভালো লাগে, আর গাছগুলোও যেন প্রাণ ফিরে পেল। তারপরে আমি চলে আসলাম দেখো সন্ধ্যাবেলায়। সবাইকে জানাচ্ছি শুভ সন্ধ্যা। আমি ঠাকুর ঘরে এখন সন্ধ্যা দেওয়ার জন্যে ঢুকে পড়েছি। ঠাকুরের কাছে একটুখানি প্রাণ খুলে প্রার্থনা করব। তো চলো একটু প্রার্থনা করে নিই। তারপরে চলে এসেছি মেয়েকে নিয়ে গান শেখানোর জন্য আন্টির বাড়িতে। আজকে কিন্তু এইটুকু দিয়েই শেষ করলাম, কালকে আবার আসা।